सब्सक्राइब कीजिए टेक्निकल ज्ञान चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट टेक्नोलॉजी वीडियोस सबसे पहले देखने के लिए। নমস্কার বন্ধু, আজকে প্রথমবার আমি আপনাদের সামনে বাংলায় কথা বলছি। আর অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে আপনাদের সঙ্গে বাংলা ইউটিউবের ওপরে কথা বলবো। এটা অ্যাকচুয়ালি আমার মাদার টাং বা মাতৃভাষা বলতে পারেন। তো এতদিন হয়নি, আজকে সেটা প্রথমবার আমি চেষ্টা করছি। আশা করব আপনাদের ভাল লাগবে। আর যখন প্রথম বাংলাতেই বলছি, তো আজকে ভাবলাম আপনাদেরকে একটা খুব সামান্য জিনিসের ব্যাপারে একটু আইডিয়া দিয়ে দিই। এখানে তো বন্ধুগণ, আজকালকার দিনে আমরা মোবাইল ফোন কিনি বা কম্পিউটার কিনি, সেটা ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, দুটো জিনিসের সম্বন্ধে দুটো ওয়ার্ডস আছে যেটা আমরা খুব শুনি। একটা হলো র্যাম আর একটা হলো রোম। তো আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কি র্যাম আর রোম এই দুটো জিনিস কি অত ভালো করে জানে না, বা আমরা যখন কিনতে যাই এই দুটো ওয়ার্ড শুনি তখন আমরা কনফিউজ হয়ে যাই যে বেসিক্যালি কোনটা র্যাম কোনটা রোম বা দুটোর কাজ কি। তো এই ভিডিওয়ে আমি আপনাদেরকে র্যাম আর রোম সম্বন্ধে দুটোর ডিফারেন্স কি এটা বোঝাবো, র্যামের কাজ কি রোমের কাজ কি, এই পুরো ব্যাপারে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো র্যাম আর রোমের সম্বন্ধে পুরো ডিটেলস জানবার জন্য এই ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে থাকুন। তো বন্ধু, প্রথমেই বলছি যে র্যাম কি। র্যাম মানে হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে যে মেমোরিটাকে আপনি র্যান্ডামলি ইউজ করতে পারেন। এটাকে আপনি একটা টেম্পোরারি মেমোরি হিসেবে ধরতে পারেন। আর একটা কথা মাথায় রাখতে হবে যে র্যাম হলো একটা ভোলাটাইল মেমোরি। মানে কি, আপনি র্যামের মধ্যে কোনো ডেটা যদি স্টোর করেন, তারপর যদি আপনার ডিভাইসটাকে পাওয়ার অফ করে দেন, চাই সেটা কম্পিউটার হোক বা আপনার মোবাইল ফোন হোক, তো সুইচ অফের পরে আপনি যখন সুইচ অন করবেন তখন ওই ডেটাটা আপনি আর পাবেন না। এখানে এক্সাম্পল আপনাদের একটা দিয়ে দিচ্ছি। যেমন ধরুন, আপনি আপনার ডেস্কটপের কম্পিউটারের ওপরে বা ধরুন আপনার মোবাইল ফোনের ওপরে কোনো একটা কিছু ডেটা যেটা আপনি কপি করে রাখলেন, পরে ওটাকে পেস্ট করবেন বলে। কিন্তু এর মধ্যে যদি আপনি কম্পিউটার বা আপনার মোবাইল ফোনটিকে সুইচ অফ করে দেন, তারপর কিন্তু আপনি আপনার ওই কপি করার ডেটাটাকে আপনি আর পাবেন না। আপনাকে আবার নতুন করে কপি করতে হবে, তারপর আপনাকে আবার পেস্ট করতে হবে। তো বন্ধু, এখানে র্যাম মানে আমরা এটা বুঝতে পারি যে র্যাম হলো বেসিক্যালি একটা ভোলাটাইল মেমোরি, একটা টেম্পোরারি মেমোরি। আর এখানে র্যাম যেটা এখনকার দিনে ডিফারেন্ট সাইজের ডিফারেন্ট ক্যাপাসিটির যে র্যাম আমরা দেখতে পারি। যেমন ধরুন, আপনি 1 জিবি র্যাম, 2 জিবি র্যাম, 4 জিবি র্যাম, 8 জিবি র্যাম, 16 জিবি র্যাম, 32 জিবি র্যাম, এমনকি এটা প্রচন্ড উপর অব্দি যায়। আর যত আপনার মোবাইল ডিভাইস বা আপনার কম্পিউটারের র্যাম যত বেশি হবে, তত ভালো আপনি এখানে প্রসেসিং স্পিড দেখতে পাবেন, তত ভালো আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন। এবার বন্ধু, র্যামের মধ্যেও আমরা দু ধরনের র্যাম বা দুটো ডিফারেন্ট টাইপস দেখতে পারি। একটা হলো এস র্যাম আর একটা হলো ডি র্যাম, মানে ডাইনামিক র্যাম। বন্ধু, এস র্যাম ডি র্যামের থেকে প্রচন্ড ফাস্ট। এস র্যামের দাম বেশি, কিন্তু এস র্যামের একটা জিনিস আছে, একটা প্রবলেম আছে যে এস র্যামের মধ্যে গেলে আপনি যে ডেটাটাই স্টোর করুন না কেন, ওটা আপনাকে কন্টিনিউয়াসলি ওর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করিয়ে আপনাকে রিফ্রেশ করতে হবে, তবেই আপনার ডেটাটা এস র্যামের মধ্যে থাকবে। আর ডি র্যামের মধ্যে, ডি র্যাম মানলাম একটু স্লো, কিন্তু ডি র্যামের মধ্যে কি হয়, আপনি যে ডেটাটা রাখবেন ওখানে কন্টিনিউয়াসলি আপনাকে রিফ্রেশ করতে হয় না। আর এস র্যাম প্রচন্ড ফাস্ট বলেই এস র্যাম ডি র্যামের থেকে অনেক বেশি এক্সপেন্সিভ। তো ভবিষ্যতে আপনি যখনই কোনো বেসিক করে যখন কম্পিউটার কিনবেন বেসিক্যালি, তখন এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখানে এক্সাম্পলের জন্য আমি আপনাকে বলে দিচ্ছি। যেমন ধরুন, আপনি একটা কোয়েশ্চেন শিটের কিছু অ্যান্সার আপনি লিখছেন, তো আপনি কি করছেন, আপনি প্রথমেই পুরো যে পারফেক্ট যা ঠিকঠাক এমনকি সব লিখতে পারছেন না। তো কিছু কি হচ্ছে যে লিখছেন, মুছছেন, কাটছেন, আবার লিখছেন। তো র্যাম হলো বেসিক্যালি সেইটা, যে এখানে আপনি কন্টিনিউয়াসলি ডেটা স্টোর করে যাচ্ছেন যখন আপনার দরকার, এবং কন্টিনিউয়াসলি ওখানে ইরেজ করছেন, আবার রাইট করছেন, কন্টিনিউয়াসলি ওটা রিফ্রেশ হতে থাকছে। আর ততক্ষণ আপনি ওই ডেটাটাকে ধরে রাখতে পারবেন যতক্ষণ না আপনি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনকে সুইচ অফ করছেন। এবার বন্ধু, আসা যাক রোমের কথা। রোম হলো, যদি ফুল ফর্ম আমরা করি, তাহলে রিড অনলি মেমোরি, মানে এটা আপনি রিড করতে পারবেন, এখানে আপনি রাইট করতে পারবেন না। তো বন্ধু, রোম আমরা কোথায় দেখতে পাই? রোম হলো গিয়ে এটা একটা সিস্টেম লেভেল চিপ আর কি, যার মধ্যে সিস্টেমের মেনলি কিছু ইনফরমেশন লেখা থাকে। যে রোমের মধ্যে আপনি যেটাই লিখবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা নন ভোলাটাইল মেমোরি। মানে রোমের মধ্যে আপনি যেটা লিখবেন ওটা পার্মানেন্টলি হয়ে গেল, এটা একটা পার্মানেন্ট মেমোরি সলিউশন।
বন্ধু, এবার রোমের মধ্যে আমরা অনেক ডিফারেন্ট টাইপস দেখতে পাই। যেমন ধরুন আপনার মাস্ক রোম, তারপর পি রোম, তারপরে এপ রোম, তারপর ই এপ রোম। মাস্ক রোম হলো এর মধ্যে সেই রোম যার মধ্যে আমরা চিপটা তৈরি হওয়ার সময় যে ডেটাগুলো লিখি, সেটা হলো মাস্ক রোম। এরপর এলো পি রোম। পি রোম হলো মানে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। পি রোমের মধ্যে আমরা চিপ তৈরি হয়ে যাওয়ার পরে ডেটাগুলো লিখি। এখানে এক্সাম্পলের জন্য আমি আপনাদের বলতে চাই যে কম্পিউটারের বায়াস, যার মধ্যে আমাদের কম্পিউটারের সমস্ত বুট ইনফরমেশন থাকে, এটাকে আপনি অ্যাজ আ পি রোম ধরতে পারেন। আর একটা কথা মনে রাখতে, আর এই কারণে এটাকে পি রোম কেন কি, আপনি যদি এখানে যে ডেটাগুলো স্টোর থাকে তার সঙ্গে যদি আপনি ছিনিমিনি করেন, তো আপনার কম্পিউটার যে বা আপনার মোবাইল ফোন যেটা হোক, তো এখানে ঠিক মতো বুট হবে না, তো এখানে প্রবলেম হতে পারে। ওই জন্য এই ধরনের সব ডেটাগুলো কি মানে যেগুলো সিস্টেম লেভেল, যেগুলো কি সিস্টেম চালু হবার জন্য খুব দরকার, সেগুলো পি রোমের মধ্যে স্টোর করা থাকে। এরপর এলো আপনার এপ্রোম, মানে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এখানে আপনি যে ডেটাগুলো স্টোর করছেন সেগুলো কিন্তু আপনি হাই ইন্টেন্সিটি আল্ট্রা ভায়োলেট রে দিয়ে এগুলোকে ইরেজ করতে পারেন। আর এরপর লাস্টলি এলো ই এপ্রোম। ই এপ্রোম হলো আপনার ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এর মধ্যে আপনি যে ডেটাগুলো লিখছেন সেগুলোকেও আপনি ইরেজ করতে পারেন, কিন্তু এবারে আপনি ইলেকট্রিসিটি বা আরো যদি আমরা ভালো করে বলি, আপনি ইলেকট্রনস এমিট করে এখানে ডেটাগুলোকে ইরেজ করতে পারেন। যেমন ধরুন আমাদের ফোনের বা যে কোনো ডিভাইসে আমরা যে এসডি কার্ডগুলো ইউজ করি, এক্সটার্নাল স্টোরেজ, এগুলোকে আপনি ই এপ্রোম ক্যাটাগরির মধ্যে ধরতে পারেন। এখানে আমরা যে ডেটাগুলো লিখি সেগুলো কিন্তু আমাদের কনস্ট্যান্ট পার্মানেন্টলি থাকে। আমরা ফোনটা বন্ধ করে দিলেও তারপরেও কিন্তু ওই ডেটাগুলো অ্যাভেলেবেল থাকে। ফোন যখন আবার সুইচ অন করি আবার আমরা ওগুলোকে অ্যাক্সেস করতে পারি, কিন্তু আপনি এগুলোকে চাইলে আবার ইরেজ করতে পারবেন, আপনি ডিলিট করতে পারবেন, আপনি ফরম্যাট কমান্ড দিয়ে আপনি আপনার মেমোরি কার্ডটাকে পুরো ফরম্যাট করতে পারছেন। তো এটা হলো একটা হলো ই এপ্রোমের এক্সাম্পল। যেমন এবার ধরুন আর একটা আপনাদের ভালো এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন আমাদের সিডি রোম বা ডিভিডি রোম, সিডি ডিস্ক বা ডিভিডি ডিস্ক, এর মধ্যে আমরা যে ডেটাটা লিখি সেটা কিন্তু রাইট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আর কিছু মোছা যায় না বা ডিলিট করা যায় না। তো এটা আমরা রোমের মধ্যে অ্যাজ এ এক্সাম্পল ধরতে পারি। কিন্তু এই সিডি ডিস্ক বা ডিভিডি ডিস্কটাই যদি রিরাইটেবল সিডি ডিস্ক বা রিরাইটেবল ডিভিডি ডিস্ক হতো, তাহলে কিন্তু এখানে আমরা ডেটাটা যেটা লিখছি আবার কিছুক্ষণ পরে ওটাকে আমাদের রাইটিং সফটওয়্যার দিয়ে মুছে আবার ওর মধ্যে নতুন ডেটা ভরতে পারছি। তো এটাকে আপনি অ্যাজ এ এক্সাম্পল ই এপ্রোম ধরতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনারা ভালো করে বুঝেছেন যে রোম আর র্যামের ডিফারেন্স কি। আর একটা জিনিস এখানে আমি আপনাদের বলে দিই যে র্যাম যেটা হয় ওটা কিন্তু আমরা মার্কেট থেকে কিনতে পারি, যেমন ধরুন 1 জিবি হোক, 2 জিবি হোক, 3 জিবি হোক, 4 জিবি হোক। কিন্তু রোমের ক্ষেত্রে রোম কিন্তু আমরা কিনতে পারি না, ওটা কম্পিউটার হোক বা মোবাইল ফোন হোক তার মাদার বোর্ডের মধ্যে অলরেডি প্রি ইনস্টলড থাকে, ওটা প্রথম থেকেই লাগানো থাকে এবং ওটা ম্যানুফ্যাকচারার অলরেডি ওইভাবেই বোর্ডটাকে বানিয়ে পাঠায়। তো বন্ধু আশা করি আপনারা ভালোভাবে বুঝেছেন র্যাম আর রোমের ডিফারেন্স কি। ভবিষ্যতে আপনারা যখনই কোনো মোবাইল ফোন বা যখনই কোনো কম্পিউটার কিনতে যাবেন তো আপনাদের প্রবলেম হবে না। আপনাদেরকে কেউ যদি বলে র্যাম আর রোম কি, তো আপনারা ভালোভাবে মানে বুঝতে পারবেন কোনটা র্যাম কোনটা কি হওয়া উচিত। আর একটা কথা যে আমি প্রথমবার তো আগেও আপনাদের বলেছি যে বাংলায় আপনাদের সামনে ভিডিও করলাম, তো আশা করব আপনাদের ভাল লেগেছে। ভালো লাগলেও জানাবেন, আর ভালোও যদি না লাগে তাও কিন্তু নিচে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ভিডিওটাকে লাইক করুন আর প্রচন্ড ভাবে বেশি 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 করে শেয়ার করুন নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বারসদের মধ্যে, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। আর এই যে সাইডে যে হোয়াইট গোল বাটনটা আছে এটা জোরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এরকম টেক ভিডিওস ভবিষ্যতে আরো দেখবার জন্য। এখনকার মতো এটুকানি, দেখা হবে আবার নেক্সট ভিডিও।